আল্লাহ বলেন বন্ধুরে বলে দাও আমি তাদের জান্নাত দিয়ে দিব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে তাদের রব হলো আল্লাহ। আমার সামনে নিঃসন্দেহে মুসলমান বসে আছেন। এবার একটু আওয়াজ করে বলুন তো আমাদের একমাত্র রব কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ বলেন শুধু আমাকে রব হিসেবে স্বীকৃতি দেয়নি, সুম্মাস্তাকামু, এরপরে অটল থাকে, দৃঢ় থাকে। আল্লাহ বলেন তাতানাজ্জালু আমি নাযিল করব আলাইহিম, তাদের উপরে মালাইকাতুন, বহু ফেরেশতা। তারা এসে কি বলবে? আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, চিন্তার কোনো কারণ নাই, ওয়া বশিরু, সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাত, ওই জান্নাতের, আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা আমার আল্লাহ তাআলা দিয়েছেন। কষ্ট করে বুঝবেন ভালো করে, দুনিয়ার মানুষ যতবার ক্ষমতায় গিয়েছে রে ভাই, ক্ষমতায় যাওয়ার আগে কত কথা দিয়েছে, কথা রাখতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? একজনই সকল কথা দিয়ে কথা রাখতে পারেন। এবার অন্তর খুলে বলেন তো তিনি যেন কে? কি ওয়াদা দিয়েছেন? বান্দারে সৃষ্টি করেছে আমি আল্লাহ, রিজিকের ব্যবস্থাটাও আমি আল্লাহ নিজে করে দিব। ছোট মহারাজপুর কেন, শাহজাদপুর উপজেলা কেন, সিরাজগঞ্জ জেলা কেন, বাংলাদেশ কেন, গোটা পৃথিবীতে এমন কোনো মাখলুকাত নাই, এমন কোনো প্রাণী নেই যাদেরকে রিজিক দেয় একজন। আওয়াজ করে বলেন তো তিনি কে? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ বলেন বান্দারে শুনে রাখো, তুমি জিদাল করো না কেন, যে গোষ্ঠীর মানুষ হও না কেন, মনে রাখবো আমি আল্লাহ তোমার জন্য আসমানটাকে ছাদ বানালাম, জমিনটাকে বিছানা বানাই দিলাম। কোন জমিনের উপর দিয়ে হাঁটেন? কার বাবার জমিন? আমরা বলি এটা আমার জমিন, অমুকের জমিন। বাবার জমিনের ক্ষমতা দেখাই, দাদার জমিনের ক্ষমতা দেখাই। 3 দিন আগে ভূমিকম্প শুরু হয়ে গিয়েছিল রে ভাই। পুরান ঢাকায় কয়েকটা বিল্ডিং কিন্তু ধসে গিয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে আমার ভাইরা ঘূর্ণিঝড়, টর্নেডো, সাইক্লোন আমরা কক্সবাজারে দেখি। ব্রাহ্মণবাড়িয়া থেকে আমরা দেখলাম ভূমিকম্পের উৎপত্তি স্থল, রাস্তাগুলো ভেঙে গেছে। সেইখানে ক্ষমতা কুলাই নাই। একসাথে বলুন তো সকল ক্ষমতার মালিক একজন, তিনি কে? আর একটু জোরে বলেন। ওই আল্লাহ বলেন বান্দারে শুনে রাখেন, আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, আমার জমিনে দিন কায়েম যারা করবে হতে পৃথক হবে না। হুয়া জাতাবাকুম, আমি আল্লাহ যাদেরকে বাছাই করে নিয়েছি। ছোট মহারাজপুরের ভাইয়েরা, ছাত্র যদি হন 1 নম্বর রুলের ছাত্র হবেন, মুসলমান যদি হন 1 নম্বর মুসলমান হবেন। আপনাদের শাহজাদপুরে জাল টাকা যেমন চলে না, মরে যাওয়ার পরে কবরের ভিতরে জাল মুসলমানও জান্নাতে যেতে পারবে না। আর জাল মুসলমান হলো তারা আল্লাহর জমিনে কোরআনের বিরোধিতা করে, যারা দাড়ি থাকবে, টুপি থাকবে, হস্ত করবে, জুব্বা থাকবে, সব থাকবে। যেমন করে আল্লাহর নবীর পিছনে নামাজ আদায় করেছে আব্দুল্লাহ ইবনে উবাই, আল্লাহ রাসূলের পিছনে নামাজ আদায় করেছে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর নবীর আনুগত্য 100% মেনে নিতে পারে না। এই বিদায় আল্লাহর নবীর পরনের জুব্বাটা দিয়ে পর্যন্ত তারে কবর দেওয়া হয়েছিল। আল্লাহর বান্দারা সূরা তাওবার আয়াত আল্লাহ নাজিল করে বললেন, বন্ধুরে এইরকম মুনাফিকদের জন্য একবার কেন 70 বার পর্যন্ত দোয়া করলেও ওই দোয়াটা আমি আল্লাহ কবুল করব না। এই জন্য পায়ে ধরে বলে গেলাম, মুসলমান যদি হতে হয় আওয়াজ করে বলুন তো 1 নাম্বার মুসলমান হওয়া দরকার আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ
বলেন বান্দারে মুসলমান হও, মুসলমান যারা হবে তাদের দিলের ভিতরে এক নাম্বার ভয় থাকবে আমি আল্লাহর। এবার একটু আওয়াজ করে বলুন তো আমাদের দিলের ভিতরে ভয় থাকবে কার? আর একবার বলেন। আল্লাহর ভয় দিলের ভিতরে যাদের থাকবে রে ভাই, তারা বুলেটের সামনে দাঁড়াবে, বুক পিতে দিবে, পিছে পা হবে না, বিদেশে পড়াবে না, এমনকি ফাঁসির দড়ি গলায় নিবে। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না, কারণ তারা জানে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। মরতে হবে, তোমার একদিন মরতেই হবে, কিন্তু দিনের জন্য তুমি মৃত্যুবরণ করো, কোরআনের জন্য মৃত্যুবরণ করো, পার্লামেন্টের নামাজের বিধান কায়েমের আন্দোলনের শরীর থেকে মৃত্যুবরণ করো। আল্লাহ বলেন বান্দারে দ্বীনের জন্য, কোরআনের জন্য কেউ যদি মরে যায়, মরে যায়, দুনিয়ার মানুষ বলবে মরে গেছে রে, আমি আল্লাহ বললাম তারা মরে নাই, আমি আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক পায়। সুবহানাল্লাহ বলা দরকার। আল্লাহর বান্দারা মরে যাব, আল্লাহর জান্নাতে যদি যেতে না পারি, কি লাভ এই বক্তৃতা করার? কি লাভ ইউনিয়নের আমির হওয়ার? কি লাভ মাহফিলের সভাপতি হওয়ার? কি লাভ মাহফিলের আয়োজন করার? আমাদের টার্গেট হবে বক্তব্য, আমাদের টার্গেট হবে একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করা। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আমার বক্তব্য শুনবে সবাই, সবাই মানবে না, মানবে না। সবাইকে মানানোর দায়িত্বটাও কিন্তু আমার না, কারণ হলো আল্লাহ তাআলা তার রাসূলকে ডাক দিয়ে বলেছেন বাল্লিক, তুমি পৌঁছিয়ে দিয়ে দাও, হেদায়েত দেওয়ার মালিক হলো আমি আল্লাহ, রাসূল নেই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা নবীদের ওয়ারিস, আমরাও শোনাই দিই যে আপনাদেরকে ওয়ামান আহসানু কাওলাম মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা। আরেকটা আমরা বলে থাকি আল্লাহর কথা, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর একটা আয়াত আমরা শোনাই দিই আল্লাহর পক্ষ থেকে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহর বান্দারা বুঝবেন ভালো করে, হৃদয়টা দিয়ে, সেটা হলো আল্লাহর পক্ষে দাওয়াত দিবেন, শুনলো শুনলো না, মানলো মানলো না। আর কাফেররাও কোনোদিন আল্লাহর আইন সমাজে প্রতিষ্ঠিত হোক এটা তারা মানবে না, চোররাও মানবে না, ডাকাতেরাও মানবে না, গুন্ডারাও মানবে না। কারণ আল্লাহর আইন সমাজে কায়েম হয়ে গেলে চুরি করলে হাত কেটে দেওয়া হবে, জিনা করলে পাথর মেরে বিদায় করে দেওয়া হবে। জিনাকারীদের যদি শাস্তি দেওয়া হয়, 100 জন মেয়ের সাথে জিনা করার পরে যারা সেঞ্চুরি করে, ওরা কিন্তু কোনোদিন আল্লাহর আইন চাবে না, চাবে না। কেউ যদি নাও চায়, জবান খুলে বলুন তা আল্লাহ আমাদের ঈমান দিয়েছে, মুসলমান বানিয়েছে। আওয়াজ করে বলুন তা আল্লাহর কোরআনের পক্ষে কি আমাদের থাকা দরকার আছে না নাই? কারা কারা রাজি আছেন? আর একবার 2 হাত তুলে আমরা আল্লাহকে দেখায় দেন।